এবার বাংলাদেশ পাকিস্তান টেস্ট প্রসঙ্গ। মিরপুর টেস্টে নিজেদের করে নিল বাংলাদেশ। পঞ্চম দিনে শেষ সেশন পর্যন্ত হওয়া রোমাঞ্চের নায়ক টাইগার পেসার নাহিদ রানা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সামনে 268 রানের টার্গেট পেরোতে গিয়ে দ্বিতীয় ইনিংসে 163তেই অল আউট পাকিস্তান। নাহিদ রানা তুলে নিয়েছেন 5 উইকেট। এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 9 উইকেটে 240 রান তুলে ইনিংস ঘোষণা করে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। মিরপুরের 22 গজের চরিত্রের কলঙ্ক নিয়ে অতীতে আলাপ হয়েছে বহুবার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শেষে সে আলাপে ছাই দেওয়ার রসদ বোধধারা পেতেই পারেন। পঞ্চম দিনের শেষ সেশন পর্যন্ত রোমাঞ্চের ঘোরে ডুবে থাকার পর 104 রানের স্বস্তির হাসি নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের গালে এমন চওড়া হাসি থাকাই স্বাভাবিক। তবে পঞ্চম দিনের শুরু থেকে গ্যালারিতে শান্তর শতকের অপেক্ষায় থাকা দর্শকরা হয়েছেন হতাশ। ব্যাক টু ব্যাক শতক হাঁকানোর রেকর্ড থেকে 13 রানের দূরত্বে নোমান আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে নিয়েছেন বিদায়। শান্তর শতক মিসের সঙ্গে আফসোসের পাল্লা ভারী করেছেন ব্যাটাররা। বড় ইনিংস নেই এর পরের ব্যাটারদের উইলোতে। মিরাজের 24 ছাড়া পঞ্চম দিনে আর নেই কোনো বলার মতো স্কোর। 9 উইকেট হারানো বাংলাদেশের বোর্ডে তখন সংগ্রহ 240। ইনিংস ঘোষণায় পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় 268। ব্যাট করতে নামা পাকিস্তানের ছিল টার্গেট পেরোনোর তারা। শুরু থেকেই টাইগার পেসারদের দাপটে ব্যাকফুটে থাকা পাকিস্তানের ব্যাটিং অর্ডার দ্রুতই উইকেট হারাতে থাকে। দলীয় 57 রানেই নেই 2 পাক ওপেনার। আব্দুল্লাহ সজলের 66 ছাড়া ব্যক্তিগত সংগ্রহে নেই আর কোনো অর্ধশতক। তাসকিন ও তাইজুল 2টি করে উইকেট নিলেও ম্যাজিক্যাল স্পেল ছিল নাহিদ রানার। 40 রান খরচায় 5 উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করলেন এই ম্যাচে। সেই সঙ্গে লাল বলের ক্রিকেটে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তুলে নিলেন 5 উইকেট। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।